কখনো কি ভেবে দেখেছেন কুয়েত কেন 20 বছর ধরে সারা বিশ্বের নষ্ট টায়ার নিজেদের দেশে জমা করছে? আর এই বিশাল টায়ারের স্তূপ দিয়ে তারা আসলে কি করে? চলুন আজ সেই রহস্যের সমাধান করা যাক আর জেনে নিই এক অবাক করা কাহিনী। আসলে কুয়েত ছিল বিশ্বের সবচেয়ে বড় টায়ারের কবরস্থান। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাজার হাজার একর জুড়ে থাকা এই টায়ারের পাহাড় এতটাই বিশাল ছিল যে মহাকাশ থেকেও তা স্পষ্ট দেখা যেত। কিন্তু কেন এই টায়ার জমা করা? প্রথমত, টায়ার তৈরি হয় রাবার ও সালফারের জটিল মিশ্রণে, যা একবার তৈরি হলে সহজে আগের অবস্থায় ফেরানো যায় না। আর পুরনো টায়ার পোড়ালে বা সাধারণ উপায়ে রিসাইকেল করতে গেলে মারাত্মক বিষাক্ত গ্যাস বের হয়, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই অনেক দেশেই এর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আর এই সুযোগে কুয়েত মাত্র 1 দিনারে 1000 কেজি নষ্ট টায়ারগুলো কিনে নিজেদের সুবিশাল মরুভূমিতে জমা করতে শুরু করে। তৈরি হয় সুবিশাল সুলাবিয়া টায়ার গ্রেভওয়ার্ড, যেখানে প্রায় 7 কোটি টায়ার জমা হয়েছিল। ভাবুন একবার, 7 কোটি। কিন্তু এই টায়ারের পাহাড় তাদের কাছে একসময় অভিশাপ হয়ে দাঁড়ায়, কেননা 2012 থেকে 2020 সালের মধ্যে বেশ কয়েকবার সেখানে ভয়াবহ আগুন লাগে। শত শত টায়ার একসাথে পোড়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তো আর তা নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যেত। কালো ধোঁয়ায় চারপাশে ঢেকে যেত, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। এই আগুনের কালো বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যেত আকাশ। কাছের শহর আল জাহারার মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বাধ্য হয়ে আন্তর্জাতিক মহলের চাপে কুয়েত সরকার 2021 সালে টায়ারগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এখানেই আসে আসল চমক। কুয়েতে বাতিল টায়ারগুলোকে আবর্জনা থেকে সম্পদে পরিণত করার এক দারুণ পরিকল্পনা করে। কিন্তু কিভাবে সেটা জানেন কি? এই চমকের শুরুটা হয় পাইরোলিসিস প্ল্যান্টের মাধ্যমে। এই প্ল্যান্টে টায়ার গলিয়ে তৈরি করা হয় মূল্যবান জ্বালানি তেল। এর পরের ধাপে গলানো টায়ার থেকে স্টিলের তার আলাদা করে রিসাইকেল করা হয়। এরপর অবশিষ্ট রাবার কার্বন দিয়ে তৈরি হয় রাস্তা ও বাড়ি তৈরির উপযোগী রাবার সিট ও টাইলস। ভাবা যায়, যে টায়ারের পাহাড় মহাকাশ থেকে দেখা যেত তা এখন প্রায় নিশ্চিহ্ন এবং মূল্যবান সম্পদে রূপান্তরিত। কুয়েত সরকার এই রিসাইকেল করা পণ্য বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যবহার করেছে, এমনকি বিদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। তবে দুঃখের বিষয় হলো আজও বিশ্বজুড়ে প্রায় 400 কোটি টায়ার আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। কুয়েতের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, যা দেখিয়ে দিয়েছে কিভাবে পরিকল্পিত উপায়ে বর্জ্যকেও সম্পদে পরিণত করা যায়। আগে যেখানে ছিল টায়ারের স্তূপ, সেই সোলাবিয়া টায়ার কবরস্থান এখন পুরোপুরি ফাঁকা। কিন্তু এখনো প্রায় 4 বিলিয়ন টায়ার বিশ্বের বিভিন্ন দেশে জমা হয়ে আছে। কুয়েতের মতো অন্যান্য দেশগুলো এখন এই বাতিল টায়ার রিসাইকেল করার নতুন উপায় খুঁজছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।